সালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডে একটা ত্রিভুজ গঠনের অন্যতম একটা শর্ত সম্পর্কে লেখা আছে। অর্থাৎ একটা ত্রিভুজ গঠন করার জন্য আমাদের কি কি অভ্যন্তরীণ অন্যতম শর্ত দরকার, তার মধ্যে একটা প্রধান শর্ত আমরা আজকে শিখতে যাচ্ছি। আমরা সাধারণত জানি যে ত্রিভুজ গঠনের জন্য তিনটা বাহুর দরকার হয়ে থাকে। এটা ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত প্রত্যেকটা শ্রেণীর স্টুডেন্টের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা সাধারণত কি জানি, ত্রিভুজ গঠনের জন্য তিনটা বাহুর দরকার হয়ে থাকে। তোমাদের ছোট ছোট প্রশ্নে এরকম দেওয়া থাকবে, তিনটা বাহুর মান দেওয়া থাকবে। মনে করো 1 সেন্টিমিটার, আবার তার পাশে লেখা আছে কমা দিয়ে 2 সেন্টিমিটার, তার পাশে দেওয়া আছে 3 সেন্টিমিটার। এই তিনটা বাহু দ্বারা ত্রিভুজ গঠনের শর্ত মেনে চলবে কি না, আমাদের এইটা প্রমাণ করার জন্য সর্বপ্রথম দেখতে হবে যে আমরা জানি ত্রিভুজ গঠনের একটা শর্ত হচ্ছে ত্রিভুজের প্রথম দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর অর্থাৎ বড় হতে হবে। দেখেন এখানে যদি আমি প্রথমটাতে দেওয়া আছে 1 সেন্টিমিটার, কত আছে 1 সেন্টিমিটার, তারপরেরটাতে আছে 2 সেন্টিমিটার, তাহলে 1 এর সঙ্গে যদি আমি 2 যোগ করি তাহলে কত হচ্ছে 3। তৃতীয় বাহু অপেক্ষা অবশ্যই বৃহত্তর হতে হবে, যেহেতু এখানেও 3 বের হয়েছে এবং এখানেও 3 সেন্টিমিটার দেওয়া আছে, তার জন্য এটা ত্রিভুজ গঠনের শর্ত মেনে চলতেছে না। ব্যাপারটা যদি এরকম হইতো 2 সেন্টিমিটার, পরেরটাতে আছে 3 সেন্টিমিটার এবং তারপরেরটাতে আছে 4 সেন্টিমিটার, এইটাতে আপনারা খেয়াল করেন প্রথমটাতে দেওয়া আছে 2 সেন্টিমিটার, পরেরটাতে দেওয়া আছে 3 সেন্টিমিটার এবং সবার শেষে যেটা আছে সেটা হচ্ছে 4 সেন্টিমিটার। আমরা অন্যতম শর্তটা কি শিখছি, যে প্রথমটা এবং দ্বিতীয়টার যোগফল অবশ্যই তৃতীয়টা অপেক্ষা বৃহত্তর হতে হবে। অর্থাৎ 2 যোগ 3 সমান কত হচ্ছে 5। দেখেন তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়েছে কিনা, অবশ্যই বৃহত্তর হয়েছে, তার মানে এইটা ত্রিভুজ গঠনের অন্যতম একটা শর্ত। আপনারা আবার মনে রাখেন ব্যাপারটা হবে এরকম যে প্রথম বাহু এবং দ্বিতীয় বাহুর যোগফল অবশ্যই তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে, অন্যথায় ত্রিভুজ গঠনের শর্ত মেনে চলবে না। ঠিক আছে? আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন নিচের কোনটি ত্রিভুজের গঠন শর্ত মেনে চলে। এই টাইপ অফ প্রশ্ন সমাধানের জন্য আমাদের অপশন টেস্ট করতে হয়। সাধারণত এই প্রশ্নগুলো বহু নির্বাচনী বা সংক্ষিপ্ত প্রশ্নে এসে থাকে। এখানে ক নম্বর অপশনটাতে আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজ গঠনের জন্য আমাদের তিনটা বাহু দরকার। এখানে তিনটা বাহুর মান দেওয়া আছে। প্রথমটাতে দেওয়া আছে 7 সেন্টিমিটার, তারপরটাতে দেওয়া আছে 2 সেন্টিমিটার, সবার শেষেরটাতে দেওয়া আছে 10 সেন্টিমিটার। প্রথম দুইটার যোগফল যদি তৃতীয়টার অপেক্ষা বৃহত্তর হয় তাহলে ত্রিভুজ গঠনের শর্ত মেনে চলবে। দেখেন আমরা 7 এর সঙ্গে যদি 2 যোগ করি তাহলে 7 যোগ 2 কত হচ্ছে 9। তৃতীয় বাহুটা হচ্ছে 10 সেন্টিমিটার, অর্থাৎ 10 এর চেয়ে 9 কিন্তু ছোট হয়ে গেছে, তাই এই প্রথম অপশনটা আমাদের নেওয়া যাবে না। ঠিক দ্বিতীয়টাতে আবার আছে 2 সেন্টিমিটার, আরেকটাতে আছে 1 সেন্টিমিটার, এই দুইটাকে যোগ করলে আমরা কত পাচ্ছি 2 যোগ 1 সমান হচ্ছে 3। এখানেও তৃতীয় বাহুটা বড় হয়ে গেছে, অর্থাৎ 5 এর চেয়ে 3 ছোট হয়ে গেছে, তার জন্য এটাও আমাদের নেওয়া যাচ্ছে না। ঠিক একইভাবে গ নাম্বারটা আমরা যখন টেস্ট করব দেখতে পাচ্ছি প্রথমটাতে দেওয়া আছে 3 সেন্টিমিটার, পরেরটাতে দেওয়া আছে 5 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার যোগ 5 সেন্টিমিটার করলে কত হচ্ছে 3 যোগ 5 সমান হচ্ছে 8। দেখেন তৃতীয়টা অপেক্ষা এই 8 কি বৃহত্তর হয়েছে কিনা, যদি বৃহত্তর হয় তার মানে এই অপশনটা হচ্ছে ঠিক।